আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আগামীকাল এসএসসি বা যারা দাখিল পরীক্ষার্থী তাদের রেজাল্ট দিবে। তো আলহামদুলিল্লাহ আমিও তাদের ভিতরে আছি। আমিও দাখিল পরীক্ষা দিয়েছি। তো রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি আগামীকাল রেজাল্ট। তো আমার মনের অনুভূতিটা কেমন লাগতেছে এটা আমি প্রকাশ করে পারতেছি না। একদিক দিয়ে আনন্দ লাগতেছে কিন্তু আরেক দিক দিয়ে খুব ভয় লাগতেছে। কেমন যেন বুকের ভেতরটা থপ 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 করে কাঁপাকাঁপি শুরু হয়েছে আর কি। আমি এক কথা আমি নার্ভাস ফিল করতেছি। আসলে এখন নার্ভাস ফিল করার পিছনে কারণটা কি আমি সঠিক জানি না। আমার যেটা মনে হয় যে যারা পরীক্ষা দিয়েছে, ভালো স্টুডেন্ট বা মধ্যম স্টুডেন্ট বা নিম্নমানের স্টুডেন্ট, আমার মনে হয় প্রায় সবারই একটু নার্ভাস ফিল হইতেছে। নার্ভাস ফিল হওয়ারই কথা। কারণ যদি রেজাল্ট খারাপ হয় বা রেজাল্টটা কেমন হবে বলা তো যায় না। আসলে রেজাল্টটা ডিপেন্ড করে এই ভাগ্যের, এই কপালের উপরে ডিপেন্ড করে। সব কিছু তো কপালের উপর ডিপেন্ড করে, রেজাল্টটাও কপালের উপর ডিপেন্ড করে। আপনি খুব ভালো লিখছেন, খাতা ভালো জমা দিয়েছেন। হতে পারে আপনি একটা রেজিস্ট্রেশনের একটা নাম্বার লিখতে ভুল করছেন, অথবা রোল নাম্বার লিখতে ভুল করছেন, ঘষতে ভুল করছেন, যে কারণে আপনার রেজাল্ট খারাপ আসতে পারে। অথবা এরকম হতে পারে যে আপনি লিখছেন ভালো, আপনার পাশে আরেকজন লিখছে ভালো, দেখা যায় যে ওর ভালো রেজাল্ট আসছে, ওর থেকে আপনার একটু কম আসছে রেজাল্ট। তো রেজাল্ট যদি কম আসে, কোনোভাবে যদি ফলাফল যদি ভালো যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ভেঙে পড়া যাবে না। আমার রেজাল্ট ভালো আসে না এর মানে কি আমি হা হুতাশ, আমি শেষ? না, আমি এখনো শেষ হই নাই। আমার রেজাল্ট খারাপ আসছে এর মানে আমি ভালো করার জন্য আরো প্রস্তুতি নেব। যারা এ প্লাস পায়, গোল্ডেন পায়, তারা কি খুব লাকি, খুব খুশি যে আমি এ প্লাস পাইছি, আমি গোল্ডেন পাইছি, আমি একেবারে বিশ্ব জয় করে ফেলেছি। অনেক এ প্লাস গোল্ডেনওয়ালা ব্যক্তিরা রিক্সা চলা খাইতেছে, আপনি একটু অ্যানালাইসিস করেন। তো এ প্লাস পাইলাম, গোল্ডেন পাইলাম যে আমি একদম বিশ্ব জয় করলাম, তা কিছুই না। আবার দেখা যায় 3 পয়েন্ট 2 পয়েন্ট নিয়ে পাশ করছে, একসাথে লেখাপড়া করেছে, সে এখন কোটি কোটি টাকার মালিক, এরকম লোক আছে। স্টিভ জবস, ইনি তো এসএসসি পাস, জানেন এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। বিল গেটস, পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী যিনি ছিলেন বিল গেটস, তো ইনি কি পাস? এইচএসসি পাস। তো কি পাস দিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ কপালে যতটুকু রেখেছে ততটুকু। যারা ভালো রেজাল্ট করবেন তারা এমনটা কোনোভাবে মনে করবেন না যে আমি ভালো রেজাল্ট করছি, যারা খারাপ রেজাল্ট করছে ওদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। একটু এরকম এরকম মনোবল নিজের ভিতর কোনোভাবেই রাখবেন না। কারণ একদিন হয়তো দেখা যেতে পারে যে আপনি ভালো রেজাল্ট করে আপনি একটা স্কুলের শিক্ষক হতেছেন, অথবা একটা ডাক্তার হইতেছেন, আপনার ইনকাম 20,000 30,000 1 লাখ টাকা মাসে। আর দেখা যায় ওই যে যে আপনার সাথে থাকা অবস্থায় খারাপ রেজাল্ট করছে, 3.5 পয়েন্ট পাইছে, ও হয়তো লেখাপড়া বাদ দিয়ে এখন ব্যবসায় ঢুকে গেল, ও এখন কোটি কোটি টাকার মালিক। 20 বছর পর তো এরকম হতেই পারে যে 3.5 পয়েন্ট পাওয়া ছাত্রটা এখন কোটি কোটি টাকার মালিক, আর আপনার সেই গোল্ডেন পাওয়া ছাত্রই আপনি একটা স্কুলের শিক্ষক, একটা হাই স্কুলের শিক্ষক বা কলেজের প্রফেসর, আপনার বেতন 40,000 টাকা। তো দেখা যাবে একটা অনুষ্ঠান করতে বিজনেসম্যান আপনার সাথে থাকা সেই বন্ধুকে সভাপতির দায়িত্ব দিতে হবে। তো কি হলো আপনার গোল্ডেন নিয়ে? তো গোল্ডেন পাইলাম, খুব অহংকারের সাথে বললাম যে ও আমি গোল্ডেন পাইছি, অনেক কিছু করে ফেলেছি, বিশ্ব জয় করছি, এরকম হা হতাশ করা কিছুই না। তো রেজাল্ট যাদের ভালো হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবে। আর যাদের রেজাল্ট খারাপ হবে অবশ্যই তারা চেষ্টা করবে এইচএসসিতে ভালো করার জন্য। কারণ এরকম হিস্টোরি আমি অনেকেই শুনছি যারা এসএসসিতে 3.5 পয়েন্ট পেয়েছে, এবং তারাই যা এইচএসসিতে কিন্তু গোল্ডেন অ্যাচিভ করছে। আবার এরকম আছে যে এসএসসিতে ইনারা গোল্ডেন অ্যাচিভ করছে, এইচএসসিতে যা খারাপ করছে। চেষ্টা থাকতে হবে, ভালো কিছু করার ট্রাই করতে হবে। আর অনুভূতি সবারই খারাপ খারাপ লাগতেই পারে, আমারও ভয় লাগতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন সবার রেজাল্ট যেন ভালো হয়, যাতে আল্লাহ রব্বুল আলমিন যেন সবাইকে পাশ করার তৌফিক দান করে, এই জন্য সবাই দোয়া করবেন। আর রেজাল্টটা রেজাল্টটা পাওয়ার পর আপনার শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ আপনার মা, আপনার বাবা, ইনাদেরকে সবার আগে জানাবেন। আগে পাবলিশ করবেন না, ফার্স্ট আপনার মা বাবাকে আগে জানাবেন। কোনোভাবে রেজাল্ট যদি খারাপ হয় যে নিজেকে শেষ করে দেবো, হ্যান করবো ত্যান করবো, এই সমস্ত মনোবল নিজের ভিতরে জীবনে আনবেন না। আরও নিজেকে শক্ত করবেন, আপনারা আরও নিজেকে শক্ত করা ট্রাই করবেন। গৌরঙ্গ স্যার, আপনারা বোধহয় নাম শুনছেন, না শুনলে ইউটিউবে সার্চ করেন। উনি এইচএসসি পরীক্ষায় দুইবার ফেল গেছে এইচএসসিতে,
গ্রামের ছোট ভাই বিরাদাররা এমনভাবে লজ্জা দিচ্ছে, উনি নিজের মুখ ঢেকে দিনের বাগে গ্রামেও আসে নাই, রাত করে গ্রামে আসছে। তো এত পরিস্থিতি, ওনার ভাই এই কথা বলছে যে মা ওকে ভাত দিও না, ওকে ছাই দাও। তো দেখা গেল যে তার পরের বছর অর্থাৎ তৃতীয় নাম্বার বছর দুইবার এইচএসসিতে ফেল, 3 নম্বর বছর উনি কুমিল্লা বোর্ডের মধ্যে 1 নম্বর হয়েছে। কারণ উনি টার্গেট করছিল যে আমি এই পরীক্ষায় এই বোর্ডের মধ্যে 1 নম্বর হব, উনি 1 নম্বর হয়েছে। তো এই জন্য ভেঙে পড়া যাবে না, রেজাল্ট হালকা পাতলা খারাপ আসলে ভেঙে পড়া যাবে না, আরো মজবুত হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো একটা ফলাফল দেন। আর সবাই দোয়া করবেন একে অপরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।